এই দেখুন বন্ধুরা কতগুলো ভাজা হয়ে গেছে আর ঠিক এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের একটা মুখরোচক রেসিপি করে দেখাবো। কাঁচা আলু আর একমাত্র এক বাটি আটা দিয়ে একটা এমন রেসিপি আপনাদের করে দেখাবো যেটা খেলে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। আপনারা কিন্তু অবশ্যই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা মুখরোচক। এই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি এক বাটি আটা। আপনারা এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আপনারা নিজেদের ঝাল মতন কাঁচা লঙ্কা নিয়ে নেবেন, রসুন, গরম মশলা, লবণ, হলুদ, একটা গোটা পেঁয়াজ, ধনেপাতা, গোটা জিরে। আমি এখানে কিছু বিনস নিয়েছি আর নিয়েছি একটা টমেটো আর 3টে কাঁচা আলু। এই কিছু বিনস আর টমেটো এগুলো আমি আলাদা নিয়েছি। আপনারা যদি মনে করেন যে এগুলো বাদ দেবেন তাহলে বাদও দিতে পারেন। আমি আলুগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। প্রথমে গ্রেটারের এই ছোট কাঁটাটা দিয়ে কাটছি আমি। গ্রেটার দিয়ে আলুগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আমি জল পাল্টে পাল্টে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে ভালো করে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার ভালো করে জলটা নিংড়ে আমি তুলে নিচ্ছি থালায়। এবার আমি বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো কেটে নেব। এরকম কুচো কুচো করে কেটে নিচ্ছি। বন্ধুরা সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এই দেখুন আমি ভালোভাবে আলু গ্রেট করে নিয়েছি আর এই পেঁয়াজ, টমেটো, বিন, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব কুচো কুচো করে কেটে নিয়েছি। এই দেখুন একদম ছোট ছোট করে কাটতে হবে এরকম ভাবে। বন্ধুরা উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দিলাম। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, হলুদ গুঁড়ো, একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনসের কুচিগুলো, একটু নেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। আমি এবার এখানে যে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম পরিমাণে আটা নেবেন ঠিক সেরকম পরিমাণে কিন্তু কম বেশি করে আলু নিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আলুগুলো এবার। আর এই আলুগুলো কিন্তু ভাজার কিংবা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কিছুক্ষণ নেড়ে জল দিয়ে দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা আমি এবার জল দিয়ে দিচ্ছি। আর আমি এই বাটির মাপ করে এক বাটি আটা নেব, তাই এই বাটির মাপ করে এক বাটি জল নিয়েছি, দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। আপনারা অন্য কোনো মশলাও ব্যবহার করতে পারেন। বন্ধুরা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এটা দিলে কিন্তু এর স্বাদ একেবারে বেড়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি আটা। উনুনের আঁচটা কমিয়ে আস্তে আস্তে জাল দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে।
এই দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে টেনে যাবে জল। যদি বেশি জল হয়ে যায় বা বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে নাড়তে থাকবেন, আস্তে আস্তে দেখবেন শুকিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা আটার ডোটা কিন্তু কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমি একদম খুব অল্প জালে করছি, কড়াইটাও প্রায় ঠান্ডা হয়ে রয়েছে। এরকম জালে নামিয়ে নিচ্ছি, এবারে একটা থালায় তুলে নিচ্ছি। বন্ধুরা আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে আটকে না যায় ডোটা। এবার আস্তে আস্তে করে মেখে নেব। এটা এখন একটু গরম রয়েছে, আপনারা যদি মনে করেন যে বেশি গরম লাগছে তাহলে একটু ঠান্ডা করে নিয়েও করতে পারেন, তবে খুব বেশি মাখার দরকার হবে না। বন্ধুরা ডোটা ভালোভাবে মেখে নিয়েছি, দুভাগ করে নিচ্ছি। এবারে দুভাগ করে নিয়েছি, এবারে বেলে নেব। সামান্য তেল দিয়ে দিচ্ছি। একটু লম্বা করে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে চারপাশ 4 চৌকো করে কেটে নিচ্ছি। এবারে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি লম্বা লম্বি ভাবে। ছুরিতে কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে ভালোভাবে কেটে যাবে, নয়তো ছুরির গায়ে আটকে যাবে। 4 চৌকো করে কাটা হয়ে গেছে। এবার আমি এইভাবে ত্রিকোণ করে কেটে নিচ্ছি। এই দেখুন এইভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এগুলো 4 চৌকো করেও ভাজতে পারেন, গোল গোল করেও ভাজতে পারেন, যেরকম সুবিধা হবে সেইভাবে কেটে নেবেন। বন্ধুরা সবগুলো আমি কেটে পিস পিস করে নিয়েছি। আর এই দেখুন এক বাটি আটা দিয়ে কতগুলো হয়েছে, দেখুন 2 থালা হচ্ছে। এগুলো আমি এবার ভেজে নেব। ভাজার জন্য এবারে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। বন্ধুরা আমি ময়দা নিয়েছি এখানে, আর ময়দাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ। এবারে ভালো করে জল দিয়ে গুলে একটা ব্যাটার মতন তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি ঠিক এরকম ভাবে গুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে ডুবিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। অল্প অল্প জালে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাহলে এটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, শক্ত হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন এরকম করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কতগুলো ভাজা হয়ে গেছে, আর ঠিক এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি।
বন্ধুরা দেখলেন আমি কি করে রেসিপিটা বানালাম। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। শীতকালে সন্ধ্যাবেলায় চায়ের সাথে এরকম মুচমুচে রেসিপি থাকলে কিন্তু জমে যাবে একেবারে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।